2024 শেষের দিকে মায়াপুর অনেক পরিবর্তন হয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় মন্দির এই ইস্কন মন্দির, আর এই সবচেয়ে বড় মন্দিরের মূল দরজা সবার জন্যই খুলে গেছে। মায়াপুর আর আগের মতোই নেই, বেশ কিছু পরিবর্তন হয়েছে। এই মুহূর্তে যারা মায়াপুর ভ্রমণ করতে ইচ্ছে হচ্ছে, এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। কোথায় থেকে প্রসাদ কিনবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, সব এই ভিডিওর মধ্যে তোমাদেরকে বলবো। ফ্ল্যাশব্যাক। হে গাইস, সব ভালো তো থাকতেই হবে, কারণ তোমরা বিলাস প্রামাণিক ইউটিউব চ্যানেলের ফ্যামিলি মেম্বার। তো আজকে ব্লগে আমার ইন্ট্রোটা শুরু করা যাক। বিকালবেলা সুন্দর একটা ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগতম। তো আজকে কি ভিডিও হতে চলেছে তোমরা ইন্ট্রো ট্রেলার থাম্বনেল থেকে বুঝে গেছো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করি, তো তোমরা আমাদের সঙ্গে থাকো। তো হে গাইস, তো আমরা হোটেলের সামনে থেকে বেরিয়ে আমরা এখানে স্টে করেছি নিত্যানন্দ কুঠিরে। তো বেরোনোর সময় দেখতে পাচ্ছি যে সব গাছ কাটা হচ্ছে। কালকেও আমরা যখন আছি এরকম গাছ কেটে সাইজ শুটিং করা হচ্ছে। হ্যালো গাইস, তো আমরা এখন ডিজিটাল থিয়েটারের সামনে দাঁড়িয়ে আছি। তো এখানে একটা শো হয় রাত্রিবেলা করে হয়, দিনের বেলা করে হয়। আর আমরা তোমাদের দেখানোর চেষ্টা করবো যে এখানে যে শোগুলো হয়, শোয়ের টাইম টেবিল দেখা দেওয়া আছে, ছোটো মতন মেনু মতন। তো বিলাস ভাই একটু ওই টাইম টেবিলটা একটু দেখো। সামনে রথ আছে, আর এই রথের জন্য নতুন ঠাকুর যেগুলো বলে জগন্নাথের ঠাকুর, ঠিক আছে। তার পিছনে দোকান। তোমরা কেউ যদি মনে করো যে এই দোকানের মধ্যে থেকে কেনাকাটি করবে, তো তোমরা বিভিন্ন রকম জিনিস কেনাকাটি করতে পারো, ঠিক আছে। অনেক দোকান আছে এই লাইনে, অনেক বিভিন্ন দোকান আছে। খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে, তুমি দেব তুমি দাতা, বিপদে তুমি ত্রাতা, ভাগ্য বিধাতা তুমি যে। আনন্দে নাচে মন, আনন্দে বাঁচে মন, স্বপ্ন যে সাজে দু চোখে। তো গাইস, তো এটা দেখতে পাচ্ছ বড় মন্দির, ইস্কন মন্দিরের পাশে এই যে খড়ের দেয়া। তো এইখানে সাধু সন্ন্যাসীরা থাকে, সন্ধ্যা হলে নাম কীর্তন করে। আর তোমাদের কোনো শরীর খারাপ টারা হয়, এখানে একটা মেডিকেলও আছে, তো এখান থেকে তোমরা দেখিয়ে নিতে পারো। আর এটা বাইরের পথ, এখান থেকে বেরিয়ে কোথায় যাওয়ার জন্য, ঠিক আছে, ঘুরতে যাওয়ার জন্য নবদ্বীপ হোক, ও সাইডে অনেক কিছু মায়াপুরে অনেক কিছু দেখানোর জায়গা আছে। টোটো যারা চালায় তো তাদেরকে বললে সব কিছু বলে দেবে। তো গাইস, মায়াপুরে আছে পুরো বিকেলটা ঘুরবো, কারণ অনেক কিছু আমাদের দেখার বাকি আছে। তো যেমন শ্যামকুণ্ডু, রাধাকুণ্ডু, আরও অনেক কিছু আছে। তো এই টোটো নিয়ে নিয়েছি, তো কাকুটা আমাদের সব কিছু ঘোরাবে আজকে। তো চলো আজকে ব্লগটা কন্টিনিউ করতে থাকবো, চলো দেখতে থাকো। এখন চলে এসেছি জোগাই মাদারের বাড়ি, তাই তো সন্দীপ? জোগাই মাদারের বাড়ি আমরা চলে এসেছি। আগের মন্দিরে আমরা ভিডিও করতে পারিনি, কারণ ওখানে মোবাইল নিয়ে যাওয়া পুরো যেখানে যাচ্ছি যে একটু কনফিডেন্সের জোরে যাচ্ছি যে ভিডিও বানানোর জন্য, তো সেখানে গিয়ে দেখছি মোবাইল বার করা নিষেধ, ফটো তোলা নিষেধ, ভিডিও করা নিষেধ, টোটালি মন ভেঙে যাচ্ছে। এখানে এসেছি দেখি ভিডিও করতে দেয় কিনা। তো আমরা এখন চলে এসেছি মায়াপুর শ্রী চৈতন্য মঠ, যেখানে রাধাকুণ্ডু, শ্যামকুণ্ডু মন্দির আছে। তো চলো মন্দিরে ঢোকার আগে তিলকটা কেটে নেওয়া যাক। মাছের খাবার বড় বড় মাছ দেখতে পাবেন। এখন আমরা তিলক নিয়ে নিয়েছি, আর এখন চলে এসেছি চৈতন্য মঠ। তো এখানে রাধাকুণ্ডু, শ্যামকুণ্ডু তো মন্দির আছে, তো এটা তোমাদেরকে ব্লকের মাধ্যমে। তো আমরা এখন শ্যামকুণ্ডুর জল মাথায় নেওয়ার জন্য এই ঘাট দিয়ে নামবো। তো এখন আমাদের এও যাচ্ছে, আমিও যাচ্ছি। তো আরও সব বন্ধুরা সামনে আছে। আর ঘাটগুলো দেখতেই পাচ্ছ কীরকম বড় বড়। আর দেখতে পাচ্ছ সবাই মাছকে খাবার দিচ্ছে, বিস্কুট দিচ্ছে। তো এই সবাই মাছগুলো দেখতে পাচ্ছ যে হয়তো ওই দেখো মাছগুলো চলছে, ওই দেখো।
তো এই যে এরা হচ্ছে সব দিচ্ছে এখন। এ দেখো মাছগুলো, সেই বিস্কুটগুলো ঠিক আছে, এসে হচ্ছে খেয়ে নিচ্ছে। আর কি বড় বড়। তো গাইস, তো আমরা একটা পুকুরে গেলাম, মানে যে শ্রী চৈতন্য তো মহাপ্রভুর যে মঠটা, ঠিক আছে, তো ওই পুকুরে নাকি 20-30 বছরের মাছ, তো ইয়া বড় বড় মাছ তোমাদেরকে দেখালাম। তো বড় বড় মাছ, তো ওই সামনে আর একটা পুকুর আছে, মন্দিরের পুকুর, তো সেখানে যাচ্ছি, ওখানের থেকে নাকি আরো বড় বড় মাছ আছে। তো চলো দেখতে মানে হবে। কিরকম মাছ বললাম, আমি জিজ্ঞেস করলাম ওখানে যে ছিল, তো নাকি বলে মানুষ হাইটের, ঠিক এরকম হাইটের হবে, বুঝতে পারছো? তো চলো এখন যাই, গিয়ে দেখি সত্যি বড় এর বড় মতো। শাল মাছ, মাগুর মাছ তোমাদেরকে দেখালাম, তো ভিডিও জলের মধ্যে আছে, অতটা ভালোভাবে ক্যামেরা মানে আসেনি, তো তবুও তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তো চলো দেখতে থাকো। তো গাইস, তো আমরা এখন শ্যামকুণ্ডুর পুকুরে মাছ দেখে এসে এখন এসেছি রাধাকুণ্ডু। তো রাধাকুণ্ডুর পুকুরের মাছও সত্যি খুব বড় বড় মাছ, আর এই মাছগুলোর বয়স নাকি 20-25 বছর। এখানটায় মাছ ধরেও কেউ খায় না, মানে পুকুরেই থাকে, বড় হয়ে গেলে মানে এমনি এমনি মরে যায়। আর মানে পুকুরটাও দেখো কত বড় পুকুর। তো মাছগুলো সত্যি খুব বড় বড় মাছ, আর এই বন্ধুরা সব দেখছে। তো গাইস, তো আমরা শ্যামকুণ্ডু, রাধাকুণ্ডু মন্দির দেখে আরও যেসব ছোটোখাটো মন্দির ছিল, তো সব দেখে এখন আমরা চলে এসেছি, ইস্কনে চলে এসেছি। আর এবার যাব আমরা পার্কে। তো পার্কটা বাকি আছে, আর সন্ধ্যার যে একটা আরতি হয়, সেটা মানে বাইরে রোডে যেটা হয় সেটা তোমাদেরকে দেখাবো। আর ভিতরে তো মোবাইল নিয়ে যাওয়ানো নিষেধ, তো ভিতরেরটা দেখাতে পারবো না। যেটা ভাবছি যে দেখাবো, কনফিডেন্সের জোরে যাচ্ছি, কিন্তু দেখাতেই পাচ্ছি না। শুধু তোমাদের বলেই যাচ্ছি যে এই মন্দিরে এসেছি, ওই মন্দিরে এসেছি, কিন্তু দেখাতেই পাচ্ছি না। তো গাইস দেখতে পাচ্ছ, তো এখন এখানে নাচ হচ্ছে। মানে আমি বলেছিলাম না যে জায়গাটা হচ্ছে খুবই সুন্দর আসলে। মানে এই সব জিনিসগুলো দেখলে যতই মানে মনে দুঃখ কষ্ট যাই থাকুক না কেন, সবই মনে হচ্ছে পুরো ধুয়ে মুছে। তো মায়ের প্রসাদ খাচ্ছি আমরা সবাই মিলে। তো এখানে এসে দেখলাম যে মায়ের প্রসাদ দিচ্ছে, আর 6টা থেকে এখানে আরতি শুরু হয়। তো 6টা থেকে শুরু হয়, আর এখান থেকে নাই মোবাইল জমা দিয়ে যেতে হয়। তো ভেবেছিলাম যে ভিতরে গিয়ে আরতিটা তোমাদেরকে শেয়ার করব, তো শেয়ার করতে পারবো না, কারণ এখানে মোবাইল নিয়ে যাওয়ানো নিষেধ। তো এখানে সিকিউরিটি আছে, মানে চেক করে ঢুকাচ্ছে, তো যার জন্য মোবাইল নিয়ে যেতে পারবো না ভেবেছিস। তো আমরা এখন পার্কে চলে এসেছি, আর পার্কে বন্ধুরা সব রিলস বানাচ্ছে। আর আমারও ফেসবুক চ্যানেল আছে, আর আমিও ফেসবুকে ভিডিও ছাড়ি, তো আমিও কিছু রিলস বানালাম, আর ভাইরাও বানাচ্ছে। কী করে সন্দীপ ক্যামেরাম্যান, এইদিকে রিলস বানানো হচ্ছে, আর এইদিকে ফটো তোলা হচ্ছে। বলে দেখা ফটো তুলতে দিবি তো দিন, বলে দেখা ফটো তুলছে। হ্যাঁ, না এগুলো কেন লাগে তো এই ফটো তুল দিলে। ও কত না লাগতেছে। তো আজ দেখতে পাচ্ছ এইখানে কত তুলসী গাছ, তো লাইন ধরে সব এইখানে এই তুলসী পাতা তোলা হচ্ছে, তো মন্দিরের জন্য। এই জন্য এইখানে তুলসী গাছ পুরো একদম লাইন ধরে লাগিয়ে দিয়েছে, আর বন্ধুরা সব এগিয়ে যাচ্ছে গোশালা যাওয়ার জন্য। তো 2-3 দিন এসেছি, তো গোশালা যাওয়া হয়নি, তো ওটাই শুধু বাকি আছে আমাদের, সব ঘোরা হয়ে গেছে, তো ওই জন্য গোশালায় যাচ্ছি। তো গাইস, এখন আমরা চলে এসেছি সেই গোশালার গেটের কাছে। তো হেঁটে হেঁটে এসেছি, তো সবাই আসে গরুর গাড়িতে করে, আর আমরা এসেছি হেঁটে হেঁটে। তো প্রথমেই ঢুকে দেখলাম বাম দিকে একটা ঘি দোকান, তো এখানে গোশালা আছে, তো তাই ঘি দোকান। আর এদিকে একটাও দোকান আছে, তো এখানে দুটোই দোকান আছে। তো গাইস, এখন আমরা গোশালাতে ঢুকে গেছি, আর এখানে সত্যি বলতে অনেক গরু। তো মানে তুমি আসলে এখানে মানে গুনে শেষ করতেই পারবে না, এত গরু। গরু মানে খেতে দিয়েছে গরুকে এখন। তো এখানে অনেক কিছু, এখানে ঘাস ফাস সব এনে রেখেছে, তো গরুকে খেতে দেয়। আর এই গরুরা সব খাচ্ছে, দেখো ঘাস আছে, খড় আছে, তো সব কুচে দিয়েছে, খাচ্ছে। আর গরু তো মানে গুনেই শেষ করা যাবে না বলতে, মানে অনেক গরু আছে এখানে, সব ছাড়াই আছে গরুগুলো। আর এদিকে দেখতে পাচ্ছ এই যে খড়ের গাদা, এই খড়ের গাদা একদম গরুর জন্য। তো প্রতিদিন মানে কত করে যে খড় যায় তারও হিসাব থাকে না, কারণ এখানে তো অনেক গরু, অনেক করে খড় যায়। হ্যালো গাইস, আমরা এখন যেখানে মায়ের পুরো অন্নদান করে সেখানে আমরা সবাই খেতে চলে এসেছি।
আর আমরা আমরা থেকে খেতে দেয়, তো আমরা প্রতিদিন আসতাম খেতে, তো একদিনও মানে পাইনি। আমরা আসতাম 8:30 9টার সময়, ততক্ষণে খাওয়া শেষ হয়ে যেত। তো আজকের মানে চলে এসেছি সবাই মিলে, যাওয়ার পথে দেখলাম যে লাইন দিয়েছে, মানে ডুবলিবাজি করে ঢুকে গেছি যাওয়ার পথে, ঠিক আছে। তো আমরা এখন খেতে চলে এসেছি অন্নদান শিবিরে। তো দুপুরে করে ভাত তরকারি দেওয়া হয় এখানে, আর রাত্রে করে মায়ের অন্নভোগ খিচুড়ি দেওয়া হয়। তো সবাই খেতে চলে এসেছি আমরা। তো গাইস, তো মায়ের প্রসাদ খেয়ে এখন বেরিয়ে পড়েছি। তো হয়তো খেতে পারতাম না, কারণ 2-3 দিন এখানে আছি, তো চেষ্টা করছি খাওয়ার জন্য। তো মানে যখনই আসি খালি বন্ধ হয়ে যায়। তো আজকের এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, মন্দিরে যাচ্ছিলাম, তো দেখলাম যে মায়ের প্রসাদ দিচ্ছে, তো তাড়াতাড়ি সবাই মিলে বন্ধুরা ঢুকে গেলাম, খেয়ে বেরিয়ে পড়েছি। তো এখন যাব প্রসাদ কিনতে, কারণ কালকে বাড়িতে চলে যাব। তো 3-4 দিন আছি, তো এবার বাড়িতে চলে যাব। তো চলো যাওয়া যাক প্রসাদটা। তো গাইস, আমরা এখন চলে এসেছি প্রসাদ কিনতে, আমি ভোলেদা আর সব বন্ধুরা। আর এই প্রসাদটা পাওয়া যায় পুরানো ইস্কন মন্দিরের সামনে। তো এখানে অনেক রকমের প্রসাদ পাওয়া যায়, 50 টাকা, 60 টাকা, 70 টাকা, এখানে সব রকমের প্রসাদ পাওয়া যায়। আর এবার প্রসাদ কিনে এবার মানে রুমে যাওয়ার সময় দেখতে পাচ্ছি যে খুব জোরে জল এসেছে, তো তাই এই দোকানে দাঁড়িয়ে আছি। আর এখানে এই ব্লগটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, আর নিজের খেয়াল রেখো। তো পরের ব্লগে দেখা হচ্ছে।